এবার খোদ ভারতীয় কৃষকরাই ক্ষোভ ছাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনের ওপর। শুধু তাই নয়, মলম বিক্রেতা খ্যাত এই সাংবাদিকের নামে মামলা করার কথাও জানালেন কৃষকরা। এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে, সাংবাদিককে গ্রেফতার করছে, একজন সাংবাদিককে গ্রেফতার করছে এভাবে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করবো, আমাকে আটকে রেখেছে পুলিশ। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি ওর নামে একটা মামলা হচ্ছে। বাংলাদেশ ইস্যুতে নানা মন্তব্য করায় ক্ষুব্ধ তৃণমূলের অনেকে। তারা বলছেন শুভেন্দুর জন্যই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। নন্দীগ্রামে পথসভা করতে আসলে এই মারধরের শিকার হন তিনি। শোনা গেছে জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে। ক্ষোভে ফেটে উঠছেন ভারতীয় কৃষকরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র। সেই ছোট রাষ্ট্রকে নিয়ে কথা বললেও যে বড় ধরনের মাসুল দিতে হয়, সেটা এবার ভারতের শুভেন্দুবাবু ও ময়ূক রঞ্জনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। দর্শক, ভারতে এবার কঠিন আন্দোলন শুরু হয়েছে, এমন আন্দোলন যা দেখার মতো। এবার কৃষকরা রাজপথে নেমে এসেছে। শুধু কয়েকটি অঙ্গরাজ্যের নয়, বরং ভারতের রাজপথে এখন শুধু কৃষকের লড়াই। তারা আলু পেঁয়াজ রাস্তায় ফেলে প্রতিবাদ করছেন। বাংলাদেশি বর্ডার খুলে দিতে বলছেন, না হয় সরকারি পরিবর্তন করে ফেলবেন, এমন হুমকি পর্যন্ত দিয়ে যাচ্ছেন এ সকল কৃষক। তারা মনে করছেন বাংলাদেশের বর্ডার বন্ধ করে দেওয়াতে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। তারা যেই মূল্য পাওয়ার কথা ছিল সেটি তারা পাচ্ছে না। যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কৃষকের আত্মহত্যা ছাড়া উপায় নেই, এমন পর্যন্ত মন্তব্য করেছেন। এদিকে শুভেন্দু অধিকারী, যিনি বাংলাদেশকে নিয়ে অনেক রকমের মন্তব্য করেছিলেন, সেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। থানায় গিয়ে ধরা দিলেন শুভেন্দু বাবু, কিন্তু জনরোষের মুখে পড়ে সাধারণ কৃষকের তোপের মুখে থানায় নিয়ে আশ্রয় নিলেন শুভেন্দু অধিকারী। দর্শক, শুধু তাই নয়, যেই ময়ূক রঞ্জন ঘোষ, যিনি জানেন বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সময় আর বাংলার একজন উপস্থাপক, তিনি যেভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করেছিলেন, বাংলাদেশের মানুষকে নিয়ে মিথ্যাচার করেছিলেন, সেই মিথ্যাচারের জবাবে এবার রাজপথে এই ময়ূক রঞ্জনের বিরুদ্ধে নেমে এসেছে সাধারণ জনগণ, আর তাতেই তাকে গ্রেপ্তার করা হয়। দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র হলেও তাকে নিয়ে কথা বলতে হলে যে কোনো নেতাকে মুখ সামলে কথা বলতে হবে, অনেক কিছু বুঝে শুনে কথা বলতে হবে। কারণ বাংলাদেশ হতে পারে ছোট, কিন্তু বাংলাদেশের চাহিদা অনেক বেশি। সেটা শুধু ভারতের কাছেই নয়, বরং চীন, জাপান, রাশিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের চাহিদা অনেক বেশি। দর্শক, ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে বাংলাদেশের সাধারণ জনগণ সহ বাংলাদেশের সরকার ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়ে থেকে আর কোনো আলু পেঁয়াজ নেওয়া হবে না। এবার অন্যান্য রাষ্ট্র থেকে চুক্তি করা হয়েছে। এর মধ্যে 5টি দেশ তালিকায়, পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশের, যেখান থেকে আলু পেঁয়াজ রপ্তানি করবে বাংলাদেশ। ডক্টর ইউনূসের সরকার। অতএব ভারতের কপালে এখন কঠিন দুর্ভোগ। এরই মধ্যে ভারতের কৃষকদের আত্মহত্যা শুরু হয়ে গিয়েছে, যেখানে গড় আত্মহত্যার সংখ্যা জানিয়েছেন বছরে প্রায় 300 জনেরও উপরে। দর্শক, শুধু তাই নয়, বাংলাদেশ যদি ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আরও কি কি বিপদ হতে পারে সে বিষয় নিয়ে আরও একটি এপিসোড আপনাদের সামনে তৈরি করব। ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে থাকুন আমাদের সাথে। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। ভারত বাংলাদেশ ইস্যুতে সব ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকতে হবে। তো দর্শক, শুধু তাই নয়, আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে ইতিমধ্যেই শুধু যে ভারতে আলোচনা সমালোচনা হচ্ছে সেটি কিন্তু নয়। এবার বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। যে সকল দেশের নাম এখনো পর্যন্ত বাংলাদেশ জানেনি, সে সকল দেশের সরকার প্রধানরা বাংলাদেশকে নিয়ে এখন নতুন করে ভাবছেন। মায়ানমার, চীন সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো এখন বাংলাদেশকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে। তার মানে বাংলাদেশ সকলের কাছে আবারও জনপ্রিয় হয়ে উঠছে শুধুমাত্র ভারতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। তার মানে ভারতকে যে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন, তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই বাংলাদেশ। যখনই বাংলাদেশ ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন বিশ্বের বিভিন্ন তাবর বড় বড় রাষ্ট্রগুলো, যা তারা চাইছেন বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করে বাংলাদেশের নতুন একটি মার্কেট তৈরি করতে। কারণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের আয়তনের তুলনায় বেশি হলেও এখানে চাহিদা রয়েছে মানুষের অনেক বেশি, আর সেটাকেই কাজে লাগাতে চাচ্ছেন বিশ্বের সকল রাষ্ট্রগুলো। দর্শক, আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। পরবর্তী প্রতিবেদন দেখার জন্য আমাদের সাথেই থাকুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।